আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমএস ওয়ার্ডের ফুল কোজে পেজ লেআউট মেনুর পেজ সেটআপ অপশন নিয়ে আলোচনা করব। আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। এমএস ওয়ার্ডটি ওপেন করে নেওয়ার পর আমি একটি ডকুমেন্ট অন করতেছি। আমি ডকুমেন্টটি অন করে নিলাম। এখন পেজ লেআউট মেনুর আন্ডারে যে পেজ সেটআপ অপশনটি আছে, আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটির চারপাশে লেফট সাইড এবং রাইট সাইড যে গ্যাপটা আছে এবং টপ সাইড এবং বটমে যে গ্যাপটা আছে, এই চারিদিকে কতটুকু করে রাখছি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা এই পেজটি কিভাবে সেট আপ করবো সেটা নিয়ে আলোচনা করব। আমি এই পেজটিকে নর্মাল অবস্থায় রাখছি। দেখেন আপনারা এখানে কতটুকু গ্যাপ আছে, দেখেন মার্জিনে যাচ্ছি। দেখেন নর্মালে 1 ইঞ্চি করে চারপাশে আছে, টপে আছে 1 ইঞ্চি, বটমে আছে 1 ইঞ্চি, লেফটে আছে 1 ইঞ্চি, রাইটে আছে 1 ইঞ্চি। আমরা এটিকে সিলেক্ট করে রাখছি। আমরা এটা যদি চেঞ্জ করতে চাই, ডিফল্ট অবস্থায় কিছু পেজ সেটআপ দেওয়া আছে মার্জিন, আমরা এগুলি ইউজ করতে পারবো। সুতরাং মনে করেন ন্যারো অপশনটি আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ন্যারো করলে টপ সাইডে এবং লেফট সাইডে এবং রাইট সাইডে এই পেজটির গ্যাপটি ছোট হয়ে গেছে। এখন আমরা এটা নিজে এর ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এই জন্য আমরা যাব মার্জিনে, মার্জিন থেকে কাস্টমাইজ মার্জিনে যাব। এই এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করতে পারবো। আমি যেটা রাখছি বর্তমানে এটা 0.5 আছে, 0.5 ইঞ্চি আছে, চতুর্পাশে 0.5 ইঞ্চি আছে। আমরা যদি এটি রাখতে চাই, মনে করেন 0.5 এর জায়গায় 1 ইঞ্চি করে যদি রাখি, আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাচ্ছি। টপে রাখলাম 1 ইঞ্চি এবং লেফট সাইডে রাখলাম 1 ইঞ্চি। লেফট সাইডে 1 ইঞ্চি রাখতেছি। লেফট সাইডে 1 ইঞ্চি রাখলাম। আমরা বটম এবং রাইট সাইড এটাও কাস্টমাইজ করতে পারবো, তবে আমি এত কিছু কাস্টমাইজ করে দেখাচ্ছি না। আমি ওকে দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেজটি কাস্টমাইজ হয়ে গেছে। উপরে 1 ইঞ্চি গ্যাপ এবং লেফট সাইডে 1 ইঞ্চি গ্যাপ, কিন্তু রাইট সাইডটি পূর্বের অবস্থায় আছে এবং এখানেও পূর্বের অবস্থায় আছে। এখন এই পেজটাকে আপনারা ওরিয়েন্টেশন নামে একটি অপশন আছে, এটির মাধ্যমে আপনারা সেট আপ করতে পারবেন। এটা প্রোটেক্ট মোডে রাখতে পারবেন, একটা ল্যান্ডস্কেপ মোডে রাখতে পারবেন। এটা বর্তমানে প্রোটেক্ট মোডে আছে, অর্থাৎ যে উচ্চতা হাইটের দিকে আছে। আর আপনারা যদি এটা উইথে রাখতে চান তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করতে হবে। ল্যান্ডস্কেপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উইথের দিকে পেজটা বড় হয়ে গেছে। ওকে বন্ধুরা, এবারে সাইজ অপশন নিয়ে আলোচনা করব। আমি পোর্ট্রেটে রাখতেছি সুবিধার জন্য। এবার সাইজে যাব, আমরা পেজটি কোন সাইজে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজটি লেটার সাইজে আছে। আপনারা লেটার, স্মল লেটার বা ট্যাপ বলিট বা লিগাল, আপনারা যে কোনো একটি সাইজ সাইজে আপনারা রাখতে পারবেন। তবে সচরাচর লেটার সাইজটা ইউজ করতে পারি, অথবা A4 সাইজটা ইউজ হয় বেশি। আমি A4 সাইজটা নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটিকে মোর অপশনে গিয়ে আপনি নিজে কাস্টমাইজ করতে পারবেন মার্জিনের মতো। ওকে বন্ধুরা,
আমি A4 সাইজটি নিচ্ছি। A4 সাইজটি সব জায়গায় ব্যবহার করা হয়, আমি A4 সাইজটি নিলাম। এই যে পেপারটি আমার A4 সাইজ হয়ে গেল। এখন আপনি যদি এই লেখাগুলোকে কলাম আকারে সাজাতে চান, কলাম আকারে সাজানোর জন্য যে কলাম নামে আরেকটি অপশন আছে, আপনারা এখানে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি পেপার আছে বা একটি কলাম আছে। আপনারা যদি এটি দুইটি করতে চান তাহলে 2 তে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন দুইটি কলাম তৈরি হয়ে গেছে। আপনি এটাকে 3টিও কলাম করতে পারবেন। এই যে 3টি কলাম হয়ে গেছে। আপনি যদি এটি চান যে লেফট সাইডে একটা ছোট কলাম আর রাইট সাইডে একটি বড় কলাম, অর্থাৎ 2টি কলাম করতে চান, তাহলে লেফটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন লেফট সাইডে ছোট কলাম, রাইট সাইডে বড় কলাম হয়ে গেছে। ওকে বন্ধুরা, এবারে আলোচনা করব পেজ ব্রেক নিয়ে। মনে করেন যে আপনার এই পেজটি লেখা শেষ, আপনার আরেকটি পেজের দরকার। এখানে পেজ ব্রেকে ক্লিক করলে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচের পেজে এই লেখাটি চলে আসছে আরেকটি পেজে। এখন আপনি যদি চান যে এই লেখাগুলির মধ্যে, এই যে দেখেন পেজ ব্রেক হয়ে গেছে, আপনি যদি চান এই লেখাগুলির মধ্যে একটা করে নাম্বার দিবেন, আপনি লাইন নাম্বার দিবেন প্রতিটার ক্ষেত্রে, তাহলে লাইন নাম্বারে যাবেন। নন বা কন্টিনিউয়াস, আপনি যদি কন্টিনিউয়াসে দিতে চান তাহলে কন্টিনিউয়াসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রতিটি লাইনে একটি করে নাম্বার হয়ে গেছে। এখানে আরেকটি কিছু অপশন আছে, যেটি হলো রেজিস্টার স্পেস, অর্থাৎ আপনার একটা পেজ শুরু হওয়ার পর নতুন একটা পেজ যখন নেবেন, সেখান থেকে আবার নতুন করে আপনার নাম্বার প্রথম অবস্থায় শুরু হবে। যেমন সাপোজ আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে রেজিস্টার দিস পেজ, এই যে নাম্বার হয়ে গেছে। পরে আমি এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন নতুন করে আবার এই নাম্বারগুলি শুরু হচ্ছে। এখন হাইপারনেশন, অর্থাৎ আপনারা যদি এই লেখাটাকে পূর্বের অবস্থায় নিতে চান, অটোমেটিকলি লেখাটার মধ্যে কতটুকু করে গ্যাপ থাকবে এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। এবং একটা লেখার সাথে আরেকটা লেখার গ্যাপ করতে যে হাইপারটি ইউজ করতে হয়, এখান থেকে ইউজ করা যায়। যেমন ম্যানুয়ালি যদি আপনি বলে দেন কিভাবে হবে, এখানে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিলে ইয়েস দিয়ে দিবেন। ওকে, এভাবে আমরা পেজ সেট আপ করতে পারবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন।